বরকতের রাত। যার মা বেঁচে আছে বাসায় গিয়া মাকে বলি, ও মা, তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা। ও কলিজার মা, তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই, কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই। আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা। আমার পরে আর এক ভাই, আবার আর এক বোন, আবার আর এক ভাই, এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছো রে মা। এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি। আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছো। আজকের একটা বরকতের রাত, বরকতের মাস। ও মা, তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা। মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও মা। আমি এত মোনাজাত দেই আমার চোখে পানি আসে না। আবার ডানে বামে কত বান্দা, কত যুবকের চোখে দেখি পানি। মোনাজাতে আমার চোখে পানি কেন নাই? গুনার কারণে দিলটা পাথর। গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার। আমার ডানে বামে বান্দার চোখে কত পানি, মনে হয় যেন ঝর্ণার মতো পানিগুলো বের হইতেছে। আর আমি এত নিষ্ঠুর, গুনাহ করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। আসলেই চক্ষু দুইটা বন্ধ করে দেখলাম আমার গুনার কারণে দুইটা হাত নাপাক হয়ে গেছে। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক। আমার গুনার খবর দুনিয়াতে আমার কেউ জানে না। ও আল্লাহ, আজ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, মায়ের কাছে যাই একটু দোয়া নিও। বাবার থেকে দোয়া নাও। মা বাবায় যদি দোয়া করে আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা। যার মা দুনিয়ায় নাই, পারলে একটু কবরের কিনারে দাঁড়াইও। ওরে তোমার মা যদি থাকতো, তোমার কপাল কতই না ভালো হইতো। আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার জন্য একটু দিলে তোমার মায়া আসে না রে বাবা। ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে, তোমার কলবে অন্তরে কি একটু ভয় লাগবে না? ওই মা বাবারে কবরে রাইখা জানি না এখানে কারা শুইয়াতি। আমার মায়ার নবীও বড় এতিম। দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী। 6 বছরে বাহারাইয়া নবী কাঁদেন। 8 বছরে দাদাকেও হারাইয়া নবী কাঁদেন। দাদার পাশে ঘুমায়। এরপরে দাদা 8 বছরে চলে গেল, চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে, আমার আম্মু কই, আমার আম্মু। দুনিয়াতে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না। ও মায়ার নবীর উম্মতেরা, কেন ভুলিয়া গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি সারো। যদি কান্না না আসে তোমার, ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল। হাতটা বাড়াই একটু দোয়া চাও। খোদার কসম, কান্না ওলার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই।
এলেম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার, চোখে পানি নেই। ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার মানুষ লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুন যদি থাকে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায়, নদীর পানি, পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায়। আর গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ওরে যার মা বাবা নাই, একবার আলহামদু সূরা কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিতে ভুল করবা না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। মাকে যদি বলো, মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে বলবে, বাবা আমি তোর উপরে কোনোদিন কোনো কষ্ট রাখি নাই রে বাবা, আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেল। ও যুবকেরা, ওই মায়ের না জানি কারা কাঁদাইছো, ওই মায়ের না জানি কারা কষ্ট দিছো। পায়ে হাত রেখে বলে গেলাম, ক্ষমা চাইও। মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারা রাত কাঁদলেও মাওলায় মাফ করবে না। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, মাওলার কাছে তওবা করি। ওরে বাবা, আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রোজা ভাঙবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর কাছে মনে মনে পাক্কা নিয়ত করো, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনোদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর রোজা ভাঙবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ পাক এই বরকতের রাত আমাদের ইবাদতে কাটাবার মতো তৌফিক দান করেন, আমিন। লাইলাতুল বারাআত, পবিত্র রাত। ফার্সি ভাষায় বলে শবে বরাত। এখন তো জাতির সব সচেতন, মানুষ সব সজাগ। কেউ কারো চোখে আঙুল দিয়া চোখ বন্ধ করে কিছু করার কোনো সুযোগ নেই। না দুনিয়ার লাইনে কোনো অপরাধ করে পার পাওয়া যাচ্ছে, না আখেরাতের লাইনে, ধর্মীয় লাইনে কোনো উল্টাপাল্টা করে পার পাওয়া যাচ্ছে। সে দুনিয়াতেই ধরা খেয়ে যাচ্ছে, পরকালের ভিড়া তো আছেই। একটা মজার ঘটনা শুনলাম কালকে, মানে দুনিয়ার লাইনে। অনেকে যারা ফেসবুক শরীফের গোলাম, এরা অনেকে হয়তো জানেন, ভুলে গেছেন। আমি পিসের ঘটনা আমি নতুন করে শোনাচ্ছি। একটা মেয়ে বিবাহের সিঁড়িতে পাও রেখে ভিন্ন এক যুবকের সাথে তার সম্পর্ক।
খুব খেয়াল করেন। স্বামী তো আছেই, স্বামী খুব ভদ্র নম্র, একটা প্রতিষ্ঠানের স্কুলের মাস্টার, খুব সুনাম তার। মেয়েটা একটু চরিত্রের দুর্বলতা, ওই যুবকের সাথে সম্পর্ক আগের থেকেই। এই যুবকেরা ভালো করে শোন, কপালে বিয়া আছে আর না আছে শুনে যা। দুইজনে মিলে সিদ্ধান্ত নিল, বিশেষ করে এখানে বেশি ভূমিকা রাখছে মেয়েটা, স্বামীকে। তারপরে দুইজনে আনন্দে জীবন যাপন করবে, প্রতিবন্ধকতা থাকবে না। কখন মারবে খুব সুযোগ খুঁজতেছিল, সুযোগ পাইল রমাজানের ঈদের আগ মুহূর্তে, না জানি কোরবানির ঈদ, যুগটা ছিল করোনার। তো বালির চাপা দিয়া রাতের বেলা দুধের মধ্যে ঘুমের ট্যাবলেট দিয়া দুধ পান করাইয়া স্বামীকে ঘুমায় পড়ায় দিছে। ভোর রাতে ওই মেয়ে যুবক শ্বাসরুদ্ধ করে ওকে মেরে ফেলেছে। ওরা নিজেরা কৌশল করে অপকৌশল করে ঘোষণা দিল যে সে দুধ পান করেছে, কাঁঠাল খাইছে, আরো কি কি বইলে বলছে সে নিজে স্ট্রোক করে মারা গেছে। দাফন করেছে করোনা চতুর্মুখী একটা ভয়ঙ্কর হালাত। এই ঘটনা ঘটেছে, সব বিশ্বাস করেছে, মেয়ের পক্ষ স্বামীর পক্ষ সবাই বিশ্বাস করছে না এটা হইতে পারে, চুপচাপ। কারো অন্তরে সন্দেহ আসলেও আল্লাহ পাক যা জানে। 9 মাস পরে ঘটনার মোড় নিল ভিন্ন দিক। কয় মাস পর? পাপ ছাড়ে না। এই যুবক তার যে একটা বাটন মোবাইল, এই মেয়ের সাথে যে কথা বলছে সব মোবাইলে মেমোরিতে রেকর্ড করেছে, যুবক রেকর্ড করেছে, তা মেয়ে জানে না। ছেলে ভয় পাইছে কোনো প্যাসে পড়লে এটা দলিল হিসাবে ব্যবহার করবে। আল্লাহর কুদরতে মোবাইল একদিন হারায় গেছে। পাইছে এক গ্রাম্য ব্যক্তি রাস্তা কুড়াইতে গিয়া। তো একদিন রাখছে, কেউ আর ফোন টোন দেয় না, ও ডয়ারে ফালায় রাখছে, চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। 8 মাস এইভাবে বন্ধ অবস্থায় ড্রয়ারে ছিল। 8 মাস পরে যে মোবাইলটা পাইছে তার বউ গেছে শ্বশুর বাড়ি, তার মেয়ের বাবার বাড়ি। তো সে হঠাৎ করে কোনো এক কাজে ডয়ার খুঁজতেছে, দেখে ওই মোবাইলটা এতদিন মনেও ছিল না। মোবাইলটা পাইয়ে একা একা খুলছে, চার্জে দিছে, ওপেন করছে, কল আসছে। কল আসার পরে এই মোবাইল কোথায়, আপনি কোথায় আছেন, বাড়ি কই, সব। পরে বলে আপনি কে? বলে আমি এই মোবাইলের মালিক। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো মোবাইলের মালিক হলে মোবাইল নিয়ে যান, একটা প্রমাণ দিয়া, অত দামি মোবাইল না, নিয়ে যান। আপনি মোবাইলটা নিয়ে একটু সামনে আসেন, আমি আপনাকে আলাদা হাদিয়া দেব, আমি ওখানে যাব না।
এই লোকটা কয় মোবাইল যদি আপনারই হয় তো নেতে সমস্যা কি, সন্দেহ। আবার ফোন দিয়ে বলতেছে মোবাইলটা ওই দোকানের রাস্তার পাশে ফালায় যান, আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দেব। এই লোকটার সন্দেহ আরো বাড়ছে। বাড়ার পরে এই মোবাইল ওপেন করে এবার খুঁজতেছে, দেখি ভিতরে কি, তো মেমোরির মধ্যে কিছু গান আর এই ভয়েস ওই যে রেকর্ড করে রাখছে এগুলো বাজতেছে। মেয়ের সাথে কথা বলতেছে, ওর স্বামীকে যে মারবে সেই কথা চলতেছে। ঘটনা কি আল্লাহর কুদরত, যেই যুবক ওই মেয়ের সাথে সম্পর্ক, ওর নাম যা, এই মোবাইল যে পাইছে তার নামও তা। আমি নাম কইলাম না, কোন পেশে আবার আমি বলি। এখনো বয়সটা শুনে, ওর নাম শুনে তখন ভয় পেয়ে গেছে। আমি তো এগুলো কিছুই জানি না, আমার নাম কয়, খুব ভয়। ও মোবাইলের ব্যাটারি টেটারি খুইলা মোবাইলটার আবার ডয়ারে চলে গেছে। আমি ঘটনা শুনে একা একা আসলাম অনেকক্ষণ। পরে ওর এক বন্ধু, খুব কাছের বন্ধু, গ্রামের কোন এক দোকানে দোকানদারি করে, ওরে গিয়ে গোপনে বলছে, ভাই বন্ধু এই খবর। তাই নাকি? তো মোবাইলটা নিয়ে আয়। ওর হাতে দিছে। ও ওই রেকর্ডগুলো শুনে, ছেলেটা একটু শিক্ষিত দোকানওয়ালা, শুনে এরপরে ঠিকানা লইল, লইয়া শুনে হ্যাঁ ওই এলাকায় একটা মার্ডার হয়েছে 9 মাস আগে। তো ওই ছেলে যে মারা গেছে মাস্টার, তার ফ্যামিলিকে বলল যে আপনার তো এমনি মরে নাই, পেছনে কাহিনী আছে। না, কোনো কাহিনী নেই, আর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি, বাধ্য হয়ে নিয়ে আর আমরা মাথা ঘামাইতে চাই না। ছেলে বলে এটা কেমন কথা? এ করলো কি, সাংবাদিকের শরণাপন্ন হলো, সাংবাদিককে মোবাইল দিল, সাংবাদিক এই রেকর্ড শুনে চলে গেল থানায়। থানায় গিয়া এগুলো সব প্যাকিং করে বের করলো, রেকর্ডগুলো সব পাইয়া এইবার মেয়ে ছেলে দুটোটাকে গ্রেফতার করেছে। ঘটনা কিন্তু করোনার শুরু যখন, তখন 9 মাস পর। আপনি চিন্তা করবেন, আমি এটা বুঝাইতে চাই, একটু চিন্তা করেন তো, ফিনিশ ঘটনা, কোনো খবর নাই, সবাই যার যার অবস্থানে আছে। কেমনে মোবাইল হারাইলো, রাস্তায় কুড়াইয়া কে পাইলো, এভাবে ঘুরতে 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 অপরাধী পার পাইল না, ধরা পড়েই গেল। এইভাবে অহরহ ঘটনা ও দুর্ঘটনা হচ্ছে, ধরাও খাইতেছে। একজনের মাইরা আর একজনে আরামে খাবে, কিন্তু পরিণাম ফল তার জেলখানা, পরে ফাঁসি। এই একটা মানুষে ভাবে না যে ওই যুগ নাই, কেউ অপরাধ করে পার পাবে না, যত বড় কিছু হোক, ও সরকার দলের হোক আর বাইরের হোক, সীমা লঙ্ঘন করার পরে দুনিয়াতেই ধরা খাইতেছে। যাদের ছায়া আছে তারাই ওরে ধরতেছে। নারায়ণগঞ্জের 7 মার্ডার তো বহুল আলোচিত, সমালোচিত, পার পায় না তো কেউ। এটার কারণ কি জানেন? রসুলের একটি হাদিস। এটার নবীজি বলেন, ইসনানি ওয়াজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন। দুইটা অপরাধ আছে, এই দুইটা অপরাধ এমন যা দুনিয়াতে করলেই শাস্তি শুরু হবে মরার আগেই। এক অপরাধের নাম জুলুম, আর এক অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি।
জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। এই জুলুম করলেই শাস্তি মরার আগে শুরু হয়ে যায়, সীমা লঙ্ঘন করলেই শুরু, আর বাঁচার উপায় নেই। এইভাবে ধর্মীয় লাইনও কেউ কিছু গায়ের জোরে করে যাবে, সেই দিন আর নাই। এখন সবাই সচেতন, কোরআন হাদিসের সঠিক দলিল আমাদের সামনে পেশ করতে হবে। এগুলো না শুনে শুধু মোহাব্বত করা, এটাকে বলে অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত হওয়া ঠিক না, চোখ কান খোলা রেখে ভক্ত হতে হবে। অনেকে বলে এত বড় হুজুর, সে কি ভুল করতে পারে? আমি বলি এত বড় হুজুর, শয়তান কি তাকে ধোঁকা দিতে পারে? পারে। তাহলে হুজুরে ভুল করতেও পারে। সোজা হিসাব, কোনো প্যাচ নেই, হিসাব সোজা। তার মানে যে তার বিরুদ্ধে যাব না, সচেতনতার সাথে মোহব্বত করব, অন্ধের মতো না। কি নামাজে আপনার কঠিন কলিজার মুরব্বি দাঁড়াইছে, ইমাম, আপনি পেছনে মুক্তাদি, আপনার পীর সাহেব, না হয় আপনার কলিজার শিক্ষক, না হয় আপনার বাবা, নামাজের মধ্যে ভুল হতে পারে? পারে না? এখন ভুল হয়েই গেছে। এখন আপনার শিক্ষক, আপনার পীর অথবা আপনার আব্বাজান ভুল করছে, আরে কেমনে লোকমা দেই, এটা বেয়াদবি না? কি নামাজের ইমামতিতে আব্বাই ভুল করলে এখন লোকমা দেওয়া বেয়াদবি না? দিতেই হবে। আচ্ছা, লোকমা দেওয়ার পরে যদি আব্বাই না মানে, তাহলে নামাজ ছেড়ে দিতে হবে, নামাজ ছেড়ে দিতে হবে। এখন ভুল ধরাইয়া দেওয়া, লোকমা দেওয়া, এটাকে যদি কেউ মনে করে এটা একটা পোলা হইল, এটা একটা ছাত্র, কত বড় বেয়াদব যে ওস্তাদের ভুল ধরে ফেলাইছে, তাও নামাজের ভিতরে। সাহাবায়ে কেরাম করেন নাই? তাহলে বাতিলের বিরোধিতা করা অথবা আপনের মধ্যে কোনো ভুল করলে ধরাইয়া দেওয়া, এটা সুন্নতে নববী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো যে সূরা দুখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম বরকতের রাতে। এই মুবারক রাত্রের দ্বারা অনেক মুফাসসিরিন কেরাম উদ্দেশ্য নিয়েছেন লাইলাতুল কদর। আর এটা তো সত্য যে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন, এটা তো সত্য। তাহলে এখানে লাইলাতুল মুবারাকাতুন দ্বারাও লাইলাতুল কদর উদ্দেশ্য, কিন্তু ভিন্ন মুফাসসিরিনে কেরামরা বলেছেন না, এখানে লাইলাতুল মুবারাকা অর্থ হলো লাইলাতুল বারাআত, যেটাকে আমরা শবে বরাত বলি। এখন প্রশ্ন, এই উঠবেন না কেউ, শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। শুরুতে বলছি না আজকে কাম হিসাব করে করবেন, আজকে যা করবেন এক বছরের লিস্টটি কিন্তু ওইভাবে ঠিক হয়ে যাবে। যারা বিড়ি টানবেন হুশ করে টাইনেন, এক বছরের হিসাব। খুব খেয়াল করেন, এখান থেকে কথাগুলো ভালো করে খেয়াল করেন। তাহলে লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান। এখন কথা হলো, আল্লাহ কয় আমি কোরআন নাজিল করছি মুবারক রাত্রে, তো এটা তো স্পষ্ট কদরের রাত, তাহলে শবে বরাত হবে কেন? এটা তো মেনে নেওয়া যেতে পারে না। আর লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, এটা তো স্পষ্ট কোরআনের আয়াত, সূরা কদর। তাহলে এখানেও লাইলাতুল মুবারাকা মানে
কদরের রাত, তার কোনো ভেজাল নাই। কিন্তু যদি বলা হয় এখানে লাইলাতুল মুবারাকাতুন অর্থ হলো লাইলাতুল বরাত, শবে বরাত, তাহলে প্রশ্ন, কোরআন নাজিল হইল কদরে, এটা বাস্তব, তাহলে বরাতেও নাজিল হইল, তার মানে কি? প্রশ্ন হয় না? বরাতেও নাজিল হইল, তার মানে এখন যারা বলছেন কোরআন নাজিল হইছে মুবারক রাত্র মানে লাইলাতুল বরাতে, তার একটা জবাব দিছেন। কি জবাব? যে দুনিয়া, একটা উদাহরণও টেনেছেন, দুনিয়ার যারা দেশ পরিচালনা করেন তারা কোনো কিছু সমাজে বাজেট যখন করেন কোনো বিষয়ের, কোনো কাজের, ওই বাজেট করার ক্ষেত্রে তারা পূর্ব প্রস্তুতি একটা মিটিং করেন, সিদ্ধান্ত নেন, বাস্তবায়ন পরে হয়। সিদ্ধান্ত আগে হয়, বাস্তবায়ন। কোরআন নাজিল হইছে কদরের রাত, কিন্তু সিদ্ধান্ত হইছে বরাতের রাত। কথা বুঝেন নাই? কোরআন নাজিলের সিদ্ধান্ত আল্লাহ নিছেন এই বরাতের রাতে, আর বাস্তবায়ন করছেন কদরের রাতে। এক জবাব। দ্বিতীয় জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আরশে আজিম থেকে কোরআন নিয়ে আসছেন প্রথম আসমানে বরাতের রাতে, আর ওখান থেকে নাজিল শুরু হয়েছে কদরের রাতে জমিনে। কোরআন দুইবার নাজিল হইছে, মানে দুই স্টেপে নাজিল হইছে। এই নাজিল হওয়ার ক্ষেত্রে কোরআনে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? একটা হলো আনজালনা, আর একটা হলো নাজ্জালনা। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন বারবার, না একবার? বারবার। তাহলে বারবার যদি হয় তো আনজালনা মানে একবার, একবারের তরজমা কি হবে? আর একবারেই যদি কোরআন নাজিল হয় তো নাজ্জালনার অর্থ কি হবে? কারণ কোরআন নাজিলের ক্ষেত্রে দুটোটা শব্দ আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আনজালনা মানে একবার নাজিল করা, অবতীর্ণ করা। আবার বারবার হলো নাজ্জালনা। আল্লাহ সূরা বানী ইসরাঈলে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করেছি। নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা, আনজালনা মানে একবার অবতীর্ণ করা। একবার যদি সত্য হয় তো নাজ্জালনার অর্থ কেমনে হবে? আর নাজ্জালনাই যদি সত্য হয় তো আনজালনার অর্থ কি হবে? মুফাসসিরিনে কেরাম বলেন দোনোটাই সত্য। আপনি মিথ্যা বলার উপায় আছে? এবার তদবিক দিতে হবে, সামঞ্জস্য করতে হবে, দোনোটাকে মিলাইতে হবে, দুইটা দ্বিমুখী অর্থ। মুফাসসিরিনে কেরাম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনা একবারে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আরশে আজিম থেকে প্রথম আসমানে আল্লাহ পাক পুরা কোরআন একবারে নাজিল করেছেন। আনজালনা, নাজ্জালনা মানে বারবার। আল্লাহ পাক প্রথম আসমান থেকে জমিনে আমার নবীর কাছে কোরআন অবতীর্ণ করেছেন বারবার, 23 বছর লাগাইয়া। এই জন্য বলা হলো নাজ্জালনা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া
লিল মুমিনিন। বুঝেননি? যা বলি বুঝেননি? আমার পেস্টাস লাগাইবেন পরে যে বাঙালি লিখতে না জানলো মুসবার জন, প্রশংসা না করতে পারলো বদনাম করতে বিসমিল্লাহ কয় না। হ্যাঁ, কুওয়াতে নে কি নদারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হদমকুন। আমি কয়টা ঝামেলার কথা কিন্তু আস্তে 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 সমাধান করে আসছি, কিন্তু মনে আসেনি? এক নাম্বার ঝামেলা, কোরআন নাজিল হইছে কদরের রাত। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম যারা নিলেন লাইলাতুল মুবারাকা মানে বরাতের রাত, একটা প্রশ্নের সমাধান দিছিনি? দিছি, মনে আসেনি? সিদ্ধান্ত হইছে বরাতের রাতে, বাস্তবায়ন হইছে কদরের রাতে। আর প্রশ্ন আছে? নাই। এইবার কইবেন তাহলে এই যে বুঝলাম, ঠিক আছে, কোরআন নাজিল, সিদ্ধান্ত নিছেন বরাতের রাতে, বাস্তবায়ন হইছে কদরের রাতে, ঠিক আছে, তা কদরের রাতের মর্যাদা বরাতের রাতের এত মর্যাদা কেন? এদিন তো আর সিদ্ধান্ত না হইছে মাত্র, তাহলে এই রাতের তো আর মর্যাদা এত হতে পারে না। এবার আসেন মর্যাদার বিষয়, রাসূলের হাদিস টানে। عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলীকে জানেননি? প্রথম অবস্থায় নবীর চাচাতো ভাই, পরবর্তীতে রাসূলের সাহাবী, এরপরের স্টেপে রাসূলের দেখছেননি? নবী বলেন, আমার সাহাবীর দাম কত? আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো সমতুল্য। সুবহানাল্লাহ তো বলছেন। যদি জিজ্ঞেস কি বুঝছেন, কি বুঝি না, এটাও বুঝি না। এলমেরা এজাজু করদন বেহসান খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের সমতুল্য। আরবের মানুষগুলো যেই চরিত্রের, আমার আল্লাহ ওই চরিত্রের সামঞ্জস্যতার মোকাবেলায় জবাব হিসাবে আল্লাহ নবী পাঠান, নবীকে দিন দান করেন। যেই যুগের মানুষ যেই অভ্যস্ত যেই চরিত্রের, ওই চরিত্রের মোকাবেলা করার জন্য ওই পরিমাণ অস্ত্র, ওই পরিমাণ বুদ্ধি, হিকমত দিয়ে আল্লাহ নবী পাঠান। রহমতের নবী আসেন, এরা পাখি উড়ায়, পাখি পাখি উড়তে গিয়া যদি ডানে যায় মনে করে কল্যাণ, বামে গেলে মনে করে অকল্যাণ। আকাশের তারকা দেখে দেখে ভাগ্য গণনা করে, আকাশের নক্ষত্র দেখে দেখে কপাল খুলে দেয়। নক্ষত্র ঠিক লাইনে আছে তো আমার কপাল ঠিক। নবীজি বলেন, আমার সাহাবী এক একটা নক্ষত্র। ও মুমিন, তোমার কপাল যদি ঠিক করতে চাও, সাহাবীর আদর্শ তুমি মানবা। ঠিক যদি মানো, তোমার জীবনটাও ঠিক। আল্লাহর কোরআন আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। সাহাবাদের দাম কত? পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের তারা আদর্শ। আমিনু কামা আমানান নাস। আপনার ইমান ভালো না খারাপ, একুরেট না ভেজাল, এটার স্কেল হলো সাহাবাদের ইমান। সাহাবায়ে কেরামের ইমান ভালো করে মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সুবহানাল্লাহ না? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কেউ বলতে পারবেন কোন সাহাবী জাহান্নামী? বলেন তো একজন দাঁড়ায় যে অমুক সাহাবী জাহান্নামী। দেখি আপনার সাহসটা কত। এক
আওয়াজ, সব সাহাবায়ে কেরাম জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আমাদের বঙ্গোপসাগর কুয়াকাটা ইলিশ মাছ ধরতে যায় জেলেরা। একদিন জিগাইলাম, কই যান? কত কাছে, আপনাকে তো দেখা যায় না। 500 হাত পানি যেখানে, ওখানে যাই। ইলিশ মাছ অনেক গভীরে থাকে, ওখানে কোনো নেটওয়ার্ক নাই, ওয়াইফাই নেই, কিচ্ছু নাই। বউ ফোলাপ থেকে নিদাবি নিয়ে যায়, বিদায় আসতেও পারি নাও আসতে, লাশও পাবা না। বয়ে বয়ে তো বৈশাখে ইলিশ না কম ছাড়েন না, এটা ধৈর্য যে আছে কত কষ্ট করে। আচ্ছা বললাম, তাহলে ওখানে তুফান বাতাস কত কিছুই ভয়, আপনারা কিনারাও থাকেন না, দেখেন না, তো আসেন কেমনে? নক্ষত্র দেখে দেখে আমরা পথ নির্ণয় করি। নক্ষত্র দেখে দেখে আমরা সমুদ্র বন্দরের পথ নির্ণয় করে সঠিক পথে যাই। ও মানুষ, তোমার মত, তোমার পথ ঠিক করবা সাহাবাদেরকে নক্ষত্র মাইনা। এজন্য নবী বলেন, আমার আগে নবী ছিল মূসা নবী, ঈসা নবী, তাদের উম্মত হলো বনি ইসরাইল। এরা এত চালাক, বেশি চালাকি করার কারণে এরা নিজেদের মধ্যে হিংসার দলাদলিতে 72 দল হয়ে গেছে। নবী বলেন, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেশি হবে। টোটাল কত? 73। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, সব ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে না। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, যেই দলটা নাজাত পাবে, জান্নাতে যাবে, 73 মধ্যে ওই দলটার পরিচয় দেন। ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, এটা মানলেই জান্নাতে যাবা। এটু বললেই তো হইতো। নবী এতটুকুই বলেন নাই, নবী বলেন, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটার উপরে যারা জীবনকে পরিচালনা করবে, তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের মূল্য আছে না নাই? সাহাবায়ে কেরাম সকল মুমিনের ঈমানের স্কেল। আমিনু কামা আমানান নাস। তাহলে লাইলাতুল বারাতের বরকত, পয়গম্বরের একজন নক্ষত্র, একজন সাহাবী, একদিকে তার চাচাতো ভাই, অপর দিকে তার সাহাবী হযরতে আলী, 7 বছর থেকে 12 বছর, এর মধ্যে নবীর হাতে হাত লাগাইছেন। কয় বছর থেকে? 7, কেউ বলছেন 12, কেউ বলছেন 10। এই বয়সে গিয়ে নবীর হাতে কালেমার পতাকা উড্ডীনের শপথ নিলেন হযরত আলী। এখন চাচাতো ভাই ছিল, এখন কালেমার শপথ নেওয়াতে কি হইছে? সাহাবী। এরপরে হবে কি? জামাতা হবেন। তাও কেমন জামাই? নবীর কলিজা হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবীর 4 কন্যা, এর মধ্যে কলিজা, নবীকে আমার কলিজা কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। বর্তমান দুনিয়াতেও রহমতের নবীর আওলাদ আর বংশধারাটা এখনো বেঁচে আছে, ধারাটা চলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দ্বারা। নবী বলেন যে ফাতেমারে কষ্ট দাও, সে আমি মুহাম্মদের এই কষ্ট দাও। ওই ফাতেমাকে রহমতের নবী চয়েস করে হযরত আলীর হাতে দিলেন। আলীর ব্যাপারে নবী বলেন, আলীর মেধা কত জানো? আলীর দাম কত জানো? আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। খালি আলীর ঘটনা কইলি তো রাত শেষ। কিন্তু আজকে ওয়াজ না, আজকে কোনো ওয়াজ হবে না।
শুধু শবে বরাত নিয়ে দুই একটা কথা বললাম, আরো 2-4 মিনিট বলবো, এরপরে একা একা একটু নির্জনে মাওলার সাথে কথা বলবো। আপনাদের ইচ্ছা নাই? বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের মিলন মেলা কি ওপেনে হয় না গোপনে হয়? সেক্ষেত্রে কি রাত্র নিরাপদ না দিন নিরাপদ? রাতের মধ্যে কি প্রথম রাত না মধ্যরাত না শেষ রাত? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সবাই ওই রাইতে গুনগুন গুনগুন করে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহওয়ালা যারা তাদের বাড়ির পাশে দেওয়ালে দাঁড়াইবেন, দেখবেন মৌমাছির মতো আওয়াজ হচ্ছে ভেতরে, কান্নার আওয়াজ। এমন একজন নবী নাই ভোর রাতে মালিকের সাথে কথা বলেন নাই, এমন একজন সাহাবী নাই ভোর রাতে মালিকের সাথে কথা বলেন নাই। যত আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা প্রিয় হয়েছে ভোর রাতে আল্লাহর সাথে লাইন লাগাই। কারণ আল্লাহ ফজরেও আসেন না, জোহরেও আসেন না, মাগরিবেও আসেন না, আসরে আসেন না, এশায় আসেন না। বান্দাকে দেওয়ার জন্য আমার আল্লাহ আসেন কখন? শেষ রাত। যাদের লাগবে তারা চাইবেন, যাদের লাগবে না তারা ঘুমাইবেন। আর অভিযোগ করবেন আল্লাহ দিল না রে, চাইলাম দিল না রে। অথচ আল্লাহ প্রতিদিন দেওয়ার জন্য আসেন। এমপি সাহেব প্রতিদিন দেয়নি, চেয়ারম্যান দেয়নি। পৃথিবীতে এমন একটা লোক আছে যে প্রতিদিন দেয়। আর সে দিবে কি? দিতে দিতে গেলে তো হে নিজে ফকিন্নি হয়ে যাবে। আর আমার আল্লাহ তো প্রতি মুহূর্তে দিবেন, কারণ আল্লাহর কোনো অভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, ও মানুষ তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার মানুষ ধনী আছে না, বদনাম আছে। আমার আল্লাহ বলেন আমি প্রশংসিত ধনী, আমার কোনো বদনাম। গর্তাওয়াকুল মি কুনি হার সবহ শাম মিরাসানা দরসতে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসু যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। লাইলাতিন মুবারাকা উদ্দেশ্য হলো শবে বরাত। শবে বরাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তার জবাব। কোরআন তো অবশ্যই কদরে নাজিল হইছে, শবে বরাতে আবার হবে কেমনে? জবাব দিয়েছে এই রাতে নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন, কদরে বাস্তবায়ন করেছেন। মনে আসেনি? দ্বিতীয় কথা হলো কোরআন নাজিলের ক্ষেত্রে দুই শব্দ, আনজালনা নাজ্জালনা। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। আল্লাহ আরশে আজিম থেকে একবারে কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাত প্রথম আসমানে, আর ওখান থেকে জমিনে আমার নবীর কাছে বারবার 23 বছর লাগায় অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা।
বরকতের রাত এটা কেমনে বলে হাদিসে হযরত আলী বয়ান করতেছেন। নবী বলেন, তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্র পাইবা, কুমু লাইলাহা, রাতের বেলা দাঁড়ায়া আল্লাহর দণ্ডায়মান থাকো ইবাদতের মাধ্যমে, ফাসুমু ইয়াউমাহা ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। এটা নফল ইবাদত। তবে শবে বরাতের কোনো আলাদা ইবাদত নেই, শবে বরাতের আলাদা কোনো রোজা নাই, নামাজ নাই, যেটা শবে বরাত উপলক্ষে নফল হিসাবে করবেন। 1 রাকাত, 10 রাকাত, 8 রাকাত, 2 রাকাত যা পারেন পড়তে থাকবেন। আর একটা পয়েন্ট মনে রাখবেন, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন গভীর হওয়ার মাধ্যম দুইটা। কয়টা? 1 নাম্বার মাধ্যম হলো নামাজ, দ্বিতীয় মাধ্যম হলো কোরআনের তেলাওয়াত। কয় মাধ্যম? আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার মাধ্যম কয়টা? 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে কি? কোরআন তেলাওয়াত। এজন্য নবী নামাজ পড়তেন বেশি, নামাজে তেলাওয়াত করতেন বেশি। এরে নবীর আশিক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, নবী রমাজান ছাড়া অধিকাংশ রোজা রাখতেন, নফল রোজা বেশি রাখতেন। তবে শাবানে এত পরিমাণ নফল রোজা রাখছেন, অন্য মাসে রাখেন নাই। নবী প্রস্তুতি নিছেন, রোজা আসার আগেই যেন আমি অভ্যাস হয়ে যায় আমার রোজা রাখা। আগের থেকেই রোজা রাখার অভ্যাস। আর আপনার সন্তানের বয়স 25, রোজা রাখে না, কয় এখনো বয়স হয় নাই। আর এক গাদ্দার আছে কিছু, এরা বলবে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আছে না নেই? আর এক দল আছে রোজা রাখলে রোগ বেড়ে যায়। আল্লাহর মোহব্বত যদি থাকে, তুমি রোজাটারে ঔষধ বানাও। রোজা আমার রোগের ঔষধ। তুমি রোজাটারে রোগ বানাও কেন? নিমক হারাম, তাকে তোমার রোগের ঔষধ বানাও। সুস্থ করেন কে? অসুস্থ করেন কে? তুমি এত পণ্ডিতি করো কেন? রোজাটারে তুমি তোমার রোগের ঔষধ বানায় নাও। মালিকের বলো, হে মালিক, আমি একটা রোজাও ভাঙবো না, মেহেরবানি করে আমার রোজার বরকতে আমাকে সুস্থ বানায় দেন। দেখবেন আল্লাহ কবুল কইরা ফালাইবেন। আল্লাহ তো আলাদা মাইয়ে বলা নাই যে আপনার দোয়াটা একটু পরে কবুল করবেন, তার মাইয়ে বলাটা আগে করবেন। আল্লাহর অন্য কেউ আছে? লামিয়ালিদ লামিয়ালিদ লাম ইউলাদে উলায়কাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহরে বলার মতো বলেন, অজু টুজু করে আল্লাহরে বলতে থাকেন, রোজা রাখেন, সন্তানরে রোজা রাখান। কয়দিন আর বাহাদুরি করবেন? যতই বাহাদুরি করেন, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবেন? ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবেন? তো হুদাই নামের বাহাদুরে লাভ কি? ফেরাউনের বাহাদুরিতে গোটা দুনিয়া কাঁপত, নমরুদের বাহাদুরিতে গোটা পৃথিবীটা কেঁপে উঠত। আর আপনারটা তো অনেক বউই কাঁপে না, কি মাস্তানি করেন। বউয়ের সামনে গেলে বিলাই, ঠিক না? আবার হুর বাড়িতে খাইছে পচা পায়খানা যৌতুকের ব্যানার লাগাইয়া, আছে না নাই? বাহাদুর। ওই যে একটু আগে বলছিলেন, লিখতে না জানলো মুসমার জম। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হযরত আলী বলেন, এ রাত এত বরকতের রাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার পাশে রাতের বেলা ঘুমাইছেন। হঠাৎ দেখি নবী ঘুমের থেকে নাই। আমি সজাগ হয়ে দেখি নবী নাই। কই গেলেন? অন্য বিবির ঘরে গেলেন নাকি? আমি আয়েশা খুঁজতেছি, দেখি না কোনো বিবির ঘরে নবী যান নাই। নবীজি আল্লাহর আদালতে দণ্ডায়মান আর উম্মতের জন্য দোয়া করতেছেন। আমি পিছনে তাকাই, এক দৌড়। আমি নবী যেন আমার না দেখে ভাইবে দৌড়। আইসা আমি একটা চাদর মুড়া দিয়ে শুয়ে পড়ছি।
ইতিমধ্যে নবীও আসতেছেন। আয়েশা, তোমার আব্বা আবু বকরের মতো মনে করছো আমারে? হ্যাঁ, তুমি যে আমার ভিজতে দৌড় মারছো, তুমি খুঁজাখুঁজি করছো, তোমার আব্বা আবু বকর জীবনও দেখবে না, কিন্তু আমার আল্লাহ এমন রহমতের নিয়ামতের কুদরতি ক্ষমতা দান করেছেন, আমি সামনেও যেমন দেখি, আমি পিছনেও তেমন দেখি। তুমি যে একটা দৌড় দিয়ে আইছো না, চাদরটা উপরে ফালাইছো না, এটা বারবার খালি মিস কল মারতেছে চাদরে, আপ ডাউন, একটা শ্বাস ছাড়ে না, তো চাদরিটা বারবার আপ ডাউন করে, মাত্র এ হইছে না, এটা টের পাওয়া যাইতেছে চাদরের উপর দিয়ে নমুনা। এইবার আয়েশা শুনো, আজকের রাত্রটা কত বরকতের রাত, এই জন্য আমি উঠে ইবাদতের মধ্যে চলে গেলাম, আর আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছি। ও ভাই, কেউ যদি বলেন আজকের রাত আমি শবে বরাত হিসাবে মানি না, আপনার কথাটা যদি আমি 1 মিনিট মেনে নেই, ঠিক আছে, আপনার মানা লাগবে না, কিন্তু শাবান মাসের ফজিলত তো আপনাকে মানতে হবে, না হয় আপনি বেঈমান হয়ে যাবেন। শাবানে আমার নবী বেশি রোজা রাখছেন, বেশি বেশি ইবাদত করছেন, বেশি বেশি নফল ইবাদত করেছেন। অতএব আপনি আল্লাহর জন্য নবীর সুন্নাত হিসাবে শাবানের বরকত মনে করে যদি আপনি রোজা রাখেন, আপনি যদি রাতের বেলা ইবাদত করেন, গুনাহ হওয়ার কোনো সুযোগ। বিরোধিতা কেন করেন? মানুষ তো ইবাদতের লাইনে আসতেই চায় না, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, এমনি মানুষ ইবাদত করতে চায় না, আরো যদি বলে ইবাদত লাগে না। ওলামায়ে কেরাম আছেন, সবাই জানেন এই শাবানে আমার নবী বেশি বেশি রোজা রাখছেন, নফল রোজা, অন্য মাসে এত পরিমাণ রোজা রাখেন নাই। অতএব সেই মনে কইরা শাবানের ইবাদত করেন। এই মিয়া দোয়া আছে না, পৃথিবীর কোন মাওলা নাই দোয়াটা অস্বীকার করে। নবীজি রজব মাসের চাঁদ দেখে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা শুনছেন না? এই দোয়ার বিরুদ্ধে কোনো হুজুরে কিছু কইছে? আচ্ছা, দোয়াটায় কি কয় জানেননি? ও আল্লাহ, বরকত দান করো রজব মাসে, শাবানে হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। তাহলে রজবে বরকত আছে না নাই? শাবানে বরকত আছে না নাই? বিড়ি টানলে, হ্যাঁ বিড়ি টানলে ইবাদত করবেন, ফরজ রোজা ছাড়া যাবে না, রাখতেই হবে। তবে নফল রোজা রাইখা রাইখে একটু ট্রেনিং দেন, যেন রোজার মাস আসলে কষ্ট না হয়। আল্লাহর শুকর, 6 বছর থেকে রোজা রাখা শুরু করেছি, আজকের দিন পর্যন্ত জিন্দেগিতে একটা রোজা মা বাবায় ভাঙ্গায় নাই। 6 বছর থেকে? আল্লাহর শুকর, আমার 6 বছরের মাইয়াও 6 বছর থেকে রোজা রাখে। রোজা যদি না রাখতে উঠাই, মাঝে মাঝে উঠাই না, ঘুমাইতেছে ঘুমাক, ওই দিন আর খায় না, না খায় থাকে। উঠাইলাম না কেন শাস্তি? আমনের পোলা দামরা হয়ে গেছে, কুলের বলদ হয়ে গেছে। অনেকের 2-3টা মাইয়ে বলে, এরপর বাপে কয় বয়স হয় নাই, আর কবে হইব, আর কবে হইব? এরে যুবক, বেয়াদবি মাফ করে দিও, মোহাব্বতের দাবিতে কথা বললাম, রাগ করিও না রে বাবা। তোমার হিসাব তোমাকেই দিতে হবে, তোমার কবরে তুমি যেতে হবে।
তোমার মতো কত যুবক দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, যাও। আমি এটি তথ্য নিয়ে নগদ তথ্য দিয়ে বয়ান করতেছি। সলিমুল্লাহ হলে যাও ঢাকায়, তোমার মতো যুবক মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের এক ইমাম, কিন্তু জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ভাইজান তুমি করো কি? কয় ঢাকা কলেজে পড়ি। এই সূরাত কেন? কয় কোরআনওয়ালাদের মোহাব্বতের রং। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আহা, কেমন বাবা হইলেন! রোজা রাখলে ছেলের চেহারাটা ফুটন্ত গোলাপ, নষ্ট হয়ে যাবে, বিয়ার সময় চেহারা কইবাম। এরম বাবা আছে না? আম্মা জানকে ওঠ, সাহারি খা, 2-1টা রোজা রাখ। বাবা কেন? না না, সাবধান, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যায়। ওই আব্বা জানকে একটু জিজ্ঞাসা করতে মনে চায়, এই আব্বা জান, তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, কিন্তু তাকাইয়া দেখছো তোমার ওই ছেলেটা রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল চালাইলো। মোবাইলে কবিরা গুনাহ দেখতে 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 চেহারা নষ্ট হয়ে গেছে। এখন চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। বলো বাবা, তোমার ছেলে যে মোবাইলে গুনাহ কইরা চেহারা নষ্ট করছে, কোন মেডিসিন দিয়া ভালো করবা? যুবকে তো বিদেশি মেডিসিন লাগাও মনে করতেছো, মোটামুটি নায়ক নায়ক ভাব, নায়িকার খালি অভাব, খুব বড় বড় ভাব নিয়ে চলতেছো। তোমার আয়নার সামনে তাকায় দেখো, মেডিসিন বাদ দিয়ে দেখো তোমার কাছে তোমাকে কতটা খারাপ লাগে। অথচ তোমার 40 বছরের আগে চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। জীবনে কোনো কিছু যদি চেহারায় নাও ব্যবহার করো, তোমার চেহারা নষ্ট হবে না অন্তত 40 বছর। অথচ তোমার মাত্র 27 বছর, চেহারাটা নষ্ট হয়ে গেল কেন? সারাটা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ করেছো, সারা রাত। কেউ জানে না, কেউ দেখে না, কে দেখে? আজকের একটা রাত তওবার রাত, পুরা মাস ইবাদতের মাস, তওবা করার মাস। রাস্তায় আড্ডা দিবা না যুবক বাবারা? তোমাদের আড্ডায় যেন অন্য কোন আল্লাহর বান্দাদের ইবাদতের ক্ষতি না হয়। আজকের একটা 2 রাকাত নামাজ পড়িও, তওবার নামাজ পড়িও, তওবার 2 রাকাত নামাজ পড়িও, আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও, মালিক গভীর রাতে কেউ নাই, তুমি আমার মালিক, আমি তোমার সামনে হাজির, আমি তওবার নিয়তে হাত তুলেছি। ও আল্লাহ, আমার আব্বা আম্মা কেউ জানে না আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আমার ভাই বোন আপনজন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আজ আমি তোমার কাছে ফ্রেশ হতে চাই, পবিত্র হতে চাই, আর গুনাহ করব না। হুজুরেরা বলছে তওবার 2 রাকাত নামাজ আমি পড়ার জন্য রেডি। 2 রাকাত নামাজ পড়িয়া 2 রাকাতে 4টা সেজদা হবে। সেজদার মধ্যে যাইয়া প্রত্যেকটা সেজদায় এমনের নামাজের মতোই 2 রাকাত নামাজ, শুধু সেজদায় গিয়ে একটু ভিন্ন দোয়া। সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন, আর 5 বার পড়েন, 7 বার পড়েন। এগুলোর পরে প্রত্যেকটা সেজদায় 3 বার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরেরে বুঝাইবেন, আমি জমিনে সেজদা করি নাই, আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি। এই বলিয়া অন্তরকে যত পারেন
নত করে দুর্বল করে বলবেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, 3 বার, প্রত্যেক সেজদায় 3 বার। অর্থ কি? হে আমার রব, আমারে মাফ করে দাও। আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে, প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে, কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলা, আমার হাজার গুনাহটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো। আমার খানাও বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো, আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই। আজ এই 14 গ্রামের মানুষ ঘরে ঘরে ইবাদত করতেছে, অনেকে মসজিদে ইবাদত করতেছে, কিন্তু এখানে আইসা তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে, কতই না তুমি ভালোবাসছো আমারে। ও আল্লাহ, সেই অনুযায়ী কিছুই তো তোমারে দিতে পারি নাই। আজ আমি তওবার নিয়তে হাত তুললাম, নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য নারী, কত ধন্য মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের দোয়া, চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া গাইতে পারবি না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া, চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তোমার এত সম্মান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার এত সুন্দর সম্মানের চেয়ার। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার পারলে দোয়া নিও, আজকে বরকতের রাত। যার মা বেঁচে আছে বাসায় গিয়া মাকে বলিও, মা তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা। ও কলিজার মা, তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই, কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই। আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা। আমার পরে আরেক ভাই, আবার আরেক বোন, আবার আরেক ভাই, এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছো রে মা। এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি। আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছো। আজকের একটা বরকতের রাত, বরকতের মাস। ও মা, তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা। মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও মা। আমি এত মোনাজাত দেই, আমার চোখে পানি আসে না। আবার ডানে বামে কত বান্দা, কত যুবকের চোখে দেখি পানি, মোনাজাতে আমার চোখে পানি কেন নাই? গুনার কারণে দিলটা পাথর, গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার। আমার ডানে বামে বান্দার চোখে কত পানি, মনে হয় যেন ঝর্ণার মতো পানিগুলো বের হইতেছে। আর আমি এত নিষ্ঠুর, গুনাহ করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। আসলে এই চক্ষু দুইটা বন্ধ করে দেখলাম
আমার গুনার কারণে দুইটা হাত নাপাক হয়ে গেছে, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার গুনার খবর দুনিয়াতে আমার কেউ জানে না। ও আল্লাহ, আজ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, মায়ের কাছে যাই একটু দোয়া নিও, বাবার থেকে দোয়া নেও। মা বাবাই যদি দোয়া করে আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা। যার মা দুনিয়ায় নাই, পারলে একটু কবরের কিনারে দাঁড়াইও। ওরে তোমার মা যদি থাকতো, তোমার কপাল কতই না ভালো হইতো। আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার জন্য একটু দিলে তোমার মায়া আসে না রে বাবা। ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে, তোমার কলবে অন্তরে কি একটু ভয় লাগবে না? ওই মা বাবারে কবরে রাইখা জানি না এখানে কারা শুইয়াতি। আমার মায়ার নবীও বড় এতিম। দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী। 6 বছরে বাহারাইয়া নবী কাঁদেন, 8 বছরে দাদাকেও হারাইয়া নবী কাঁদেন। দাদার পাশে ঘুমায়, এরপরে দাদা 8 বছরে চলে গেল, চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে, আমার আম্মু কই, আমার আম্মু কই। দুনিয়াতে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না। ও মায়ার নবীর উম্মতেরা, কেন ভুলিয়ে গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি সারো। যদি কান্না না আসে তোমার, ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল। হাতটা বাড়াই একটু দোয়া চাও, খোদার কসম কান্না ওলার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এই ময়দানে বোধহয় আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার ইলম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার, চোখে পানি নেই। ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুনও যদি থাকে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায়, নদীর পানি, পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায়। আর গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, দুইটা চক্ষু বন্ধ করে একটু কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ওরে যার মা বাবা নাই, একবার
আলহামদু সূরা কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে দোয়া নিতে ভুল করবা না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। মাকে যদি বলো মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে বলবে বাবা আয় আয়, আমি তোর উপরে কোনোদিন কোনো কষ্ট রাখি নাই রে বাবা, আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেল। ও যুবকেরা, ওই মায়ের না জানি কারা কাঁদাইছো, ওই মায়ের না জানি কারা কষ্ট দিছো, পায়ে হাত রেখে বলে গেলাম ক্ষমা চাইও। মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারা রাত কাঁদলেও মাওলায় মাফ করবে না। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, মাওলার কাছে তওবা করিও রে বাবা। আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রোজা ভাঙবা না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহর কাছে মনে মনে পাক্কা নিয়ত করো, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর কোনোদিন দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর রোজা ভাঙবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা। আল্লাহ পাক এই বরকতের রাত আমাদের ইবাদতে কাটাবার মতো তৌফিক দান করেন, আমিন।